তো আজকে ভিডিও হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন। তো এই প্রশ্নের উত্তরটা বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে স্কলারশিপের ভিডিও দেখে লাইক করে নেবে। তো 110 নম্বর প্রশ্নটা আজকে দেখাই দিব। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন, তো ওটা কিন্তু নিচে রয়েছে। এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে স্কলারশিপের ভিডিও দেখে লাইক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? তো তিনি কিন্তু ধ্যানে মগ্ন থাকতেন। তো ওই ধ্যানমগ্নটা কোথায় থাকতেন? তো ওটা কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, যিনি যিনি সেখানে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। তো ওই জায়গাটা কোথায় সেটা আজকে ভিডিওতে আনবো। তো প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে, আর ভিডিও দেখতে লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে, ভিডিও দেখতে লাইক করে দেবে। আর তোমাদের প্রত্যেক ক্লাসের টিকচিহ্ন উত্তর সঙ্গে প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিকচিহ্ন দেখতে পাবে, প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্ন প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে সবগুলো টিকচিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে, টিকচিহ্নের তোমার যে আদার টিকচিহ্ন দেখতে পাবে, প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্ন প্রশ্ন লিখবে, তারপর আবার ইউটিউবে সার্চ করবে, 1 নাম্বার টিকচিহ্ন প্রশ্ন লিখবে, তারপরে যে এখানে একটা দেখো এই স্যাম লেখা আছে, এই স্যাম এই সে এস এ আর। তো এটা লিখে সার্চ করতে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাও না পাইলে সংক্ষিপ্ত প্রশ্ন তো তাও পাবে, দুইবার সার্চ করলে পাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং সৃজনশীল লেখা গেলে সৃজনশীল কোন নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো সম্পূর্ণটা দেখে নেওয়া যাক যে 110 নম্বরের। তো ভিডিওটা করতে একটু সুবিধা হচ্ছে, কারণ একটা সমস্যা হচ্ছে আমার এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য পরকালীন মুক্তির জন্য চিন্তাকৃষ্ট হয়ে হেরা গুহায় বন্ধ থাকতেন। তার মানে উত্তরটা শুধুমাত্র যেইটুকু দিয়ে হবে যে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। যে গুহায় উনি ধ্যানমগ্ন